রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। ডিমের একটা আমি নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চলেছি, ডিমের ক্যারি। তার জন্য আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। তাহলে দেখে নিন আমি ডিমের ক্যারি কিভাবে রান্না করি। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দেব। সেদ্ধ করার পর ডিমটা ছাড়ানোর সময় খোলাগুলো ভালো মতো ছাড়তে চাই না, যাতে ভালো করে ছেড়ে যায়, তাই আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এপাশে ডিমটা সেদ্ধ হতে হতে আমি একটি বড় সাইজের আলুকে কেটে নিয়েছি। এবার ওটা কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেব। আপনারা ভাবছেন যে আলুটা আর ডিমটা আলাদা আলাদা কেন সেদ্ধ করছি, কারণ ডিমটা সেদ্ধ হতে হতে আলুটা সেদ্ধ হবে না, তাই আমি কুকারে সেদ্ধ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এপাশে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খোলাটা ছাড়িয়ে নেব। সব ডিমের খোলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটু একটু কেটে নেব। যাতে ডিমের ভিতরে ভালো করে নুন ঢুকে যায়। এবার অল্প পরিমাণে নুন মাখিয়ে নেব, আর অল্প পরিমাণে হলুদ। তার সঙ্গে আমি আলুটাও নিয়েছি, দিয়ে ভালো করে ডিম আর আলুটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিম আর আলুটা ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো ভেজে তুলে নেব, তারপর আমি ডিমটা ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি একটি এলাচ, একটি লবঙ্গ আর একটি দারচিনি বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। স্বাদ মতো চিনি, একটি তেজপাতা, আর আমি আগে থেকে একটি বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আর আমি আগে থেকেই টমেটো কুচিয়ে রেখেছিলাম একটি বড় সাইজের, ওটা দিয়ে দেব। 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। আর আমি এখানে এখন লঙ্কা গুঁড়োটা অ্যাড করছি না, কারণ এখন লঙ্কা গুঁড়োটা অ্যাড করলে প্রচণ্ড ঝাঁঝ ওঠে, সেই জন্য আমি পরে লঙ্কা গুঁড়োটা অ্যাড করব। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে বেশিও লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমার এই ডিমের কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। মশলাটা কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলার গা থেকে তেল ছাড়ছে, ভাববেন কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি আলু আর ডিমগুলোকে দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু আমি কারি করব, তাই আমি জলটা আর একটু মারব। যেহেতু আমি ডিমে আর আলুতে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব। দিয়ে নেড়ে আমি নামিয়ে দেব। আমার ডিমের কারি তৈরি। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। এটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।